তো দেখো গাইস, সকালবেলায় সোনু পড়তে বসে গেছে। ও পড়ছে আজকে বাংলা, বাংলা সাহিত্য সম্ভার পড়ছে। তো ইংরেজি ওর কাছে কোনো ব্যাপার না, কিন্তু বাংলাটা ওর কাছে হলো বড্ড ট্রাপ। মানে ও বাংলা পড়তে প্রচন্ড ভয় পায়। হ্যাঁ, বাংলা পড়তে প্রচন্ড ভয় পায়। তো বাংলাটাই ওকে ভালো করে বলেছে পড়াতে হবে, ইংরেজিতে ওর কোনো চাপ নেই, বাংলায় বেশি চাপ, তাই ও বাংলাটাই পড়ছে। যে চলো গাইস দেখি ও কিভাবে পড়ে। না বলে দাও তো একবার শুনি এখান থেকে। বক বক, হ্যাঁ, তারপরে ট, হ্যাঁ, তারপরে ব দন্তন্য বন, তারপরে ধ, তারপরে তারপরে এটা কি? হত, হত, তত, তত, ভ অন্তস্থ ভয়, তারপরে বর্গীজ অন্তস্থ জয়। তো দেখেছো গাইস, সোনু বাংলা পড়তে কতটা প্রবলেম হয় ওর। ঠিক মতো বলতেই পারছে না ও বাংলা পড়তে, কিন্তু ইংরেজি ওর কাছে কোনো ব্যাপার না, বাংলাটা ওর কাছে প্রচন্ড চাপ। তো চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, পাপাকে পড়ি পড়বা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো আমি মোটামুটি ভালোই আছি, তোমরা আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই জীবনে, আর কিছু চাই না। তো আজকে সকাল 10:10 এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হচ্ছে সানডে, সানডে মানে প্রচুর রান্না বান্না। এখন আমি রান্না করব ঘুগনি, তার জন্য কলাই সেদ্ধ করা হয়ে গেছে। তো চলো ঘুগনিটা রান্না করে নিই, দিয়ে ঘুগনিটা কেমন হলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, কারণ ঘুগনি রান্না করতে প্রচুর চাপ। তো এক্ষুনি বাবু চলে আসবে, পড়তে গেছে, তাড়াতাড়ি করে ঘুগনিটা রান্না করতে হবে, এসিও খাবে। তো চলো এরপর কি কি মেনু আছে আজকে তোমাদেরকে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। চলো টাটা। আর শুনু পড়ে নিক একটু, তোমরা একটু ওকে হেল্প করে দাও, ওর বাংলা খুব কঠিন লাগে ওর কাছে। চলো, এই হলো ঘুগনি, ঘুগনি হয়ে গেছে। কে কে মুড়ি খাবে চলে এসো। আর এদিকে চিকেন কষাও হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে, খাচ্ছে দেখো। চিকেন নয়, এটা গলা মটে কষা। আজ ছুটির দিন, সব বসে বসে ঘরে গলা মেটে খাচ্ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে 1 হাঁড়ি সাদা ভাত হয়ে গেছে। আর এটা কি আছে? এটা মাশরুম আছে, মাশরুমের তরকারি, মাশরুমের তরকারি হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি বলতো, মাটন। আজকে ঠিক করেছি মাটন খাবো, ধোঁয়ায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে। কাজ হচ্ছে মাটন, ইয়ামি ইয়ামি। এখন আলুটা দিইনি, এখানে রেখে দিয়েছি আলুটা। আর তোমাদের দাদা ভাইকে একটু চিকেন দিয়েছি, আর একটু এখানে আছে, খাই না এখনো। আর সোনু এখানে চান করে, কপালে একটা চাঁদ উঠেছে ওর, চান করে ওর টিভি দেখছে, দেখো টিভি দেখছে। ওঠ, তুমি চান করে নিয়েছ, তোমার সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে। 1/2 ঘন্টা টিভি দেখে ও আবার পড়তে বসবে। এই যে একটা 1/2 ঘন্টা টিভি দেখবে, দিয়ে পড়তে বসবে। এদিকে পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, মা বসে আছে, সবার মুড়ি খাওয়া কমপ্লিট। চলো আর মটনটা করে নি, পরে আসছি। তো দেখো গাইস, রান্না বান্না করে চান করে চলে এসছি এখানে একটু আড্ডা মারতে বসে। তো আজকে IPL ফাইনাল খেলা আছে। তো ফাইনাল খেলা মানে আজকে বুঝতেই পারছো, বাজারে কোনো লোক নেই, সবাই যে যার ঘরে ঘরে নিজে নিজে ঘরে সব খেলা দেখবে। তো আমি চান টান করে নিয়েছি, এবার 2টি ভাত খাবো, ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নেবো, দিয়ে চলো বিকেলে তোমাদের সাথে আবার আসছি। চলো এখন লাঞ্চ করে নিই।
করছে, নতুন খাঁচায় ঢুকিয়ে দিয়েছি ওদেরকে। টুংটুং টুংটুং, যা ঢুকে গেল ভালো ভেতরে। ভিডিও করছি বলে লজ্জায় ঢুকে গেছে। শোনো শোনো, ভিডিও করছি বলে না লজ্জায় ঢুকে যাচ্ছে। দেখ ভেতরে টুক করে ঢুকে চলে গেল। দেখ লজ্জা লাগছে বলে সাদাটা ঢুকেছে, ভেতরে ঢুকে গেছে। আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ভিডিও করিনি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এমনি মজা করছে। বেরিয়ে চলে এলো রে। আবার বল, ঢুকে পড়, বল আমার কথা শুনবে। ঢোক। এই রে, যেমনি দাদা বললো ঢোক, ঢুকে গেল। দেখ আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বড় ডাক লাগে। দাঁড়িয়ে আছো গো, মজা লাগবে এবার। বাচ্চা দুজনেই বেরিয়ে গেল। ঢোক 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 ঢোক। আমি বললাম বলে ঢুকে গেল। আজ হল দেখতে ভালোবাসো তোমরা, বলো তুমি দেখতে ভালোবাসি তো। চলো দেখি ওই ঘরে কে কে। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো যে ঘরে কতটা জমজমাট চলছে। চলো দেখে আসি, লেটস গো। ভাবলাম একটু চায়ে চুমুক দিতে দিতে খেলা দেখা যাক, তাই চা একটু ঢেলে নিলাম। তো চলো গাইস, চায়ে চুমুক দিই আর একটু খেলা দেখে নিই। কারণ টেনশন হচ্ছে তো কে জিতবে। আসলে খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের। এবারে বুঝতে পারছি না কে জিতবে। যাই হোক, এখন নিউজিল্যান্ডে ব্যাট করছে, এরপরে ইন্ডিয়া ব্যাট করবে। তো দেখাই যাক, একটু চায়ের চুমুক দিই। চা খেলে একটু টেনশন মুক্তি হয়। তো চলো গাইস, দেখা যাক। তোমরা সবাই কে কে খেলা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও। যদিও বা সবাই খেলা দেখতে। চলো গাইস, খেলা তো দেখা হলো। আর বাবু ক্লাসে গেছে, ডান্স ক্লাস, ওকে আনতে যাব। আর দিয়ে আজকে অনেক দিন পর একটু বাইরে বেরোবো। অনেকদিন বাইরে বেরোয়নি, চলো আজকে বেরোবো। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলো লেটস গো। আর আমাদের কুৎসুনা কি করছে? ও টিভি দেখছে। টিভিটা দেখি। এই দেখো টিভি দেখছে ও। এখন ওয়াইফাইটা একটু আমাদের ডিস্টার্ব করছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমাদের নতুন আসবে ওয়াইফাই। হ্যাঁ, তো তখন সব ফাস্ট হবে। তো আরও নেওয়া হচ্ছে আমার কারণে, যেহেতু তোমরা সবাই জানো আমি ব্লগ বানাই, তো আমার আপলোড দিতে একটু প্রবলেম হচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, টাইমে দিতে পারছি না। হয়তো টাইমে ছাড়ছি কিন্তু আপলোড হচ্ছে না, এরকম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমাদের ওয়াইফাইটা চেঞ্জ করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমাদের নতুন ওয়াইফাই চলে আসবে। তো আই এম সো হ্যাপি। তো চলো রেডি হয়ে নিই, দিয়ে বাইরে বেরোই, দিয়ে তোমাদের সাথে আবার আসছি তোমাদের সামনে। চলো লেটস গো। অর্ধেক খেলা দেখে বেরিয়ে পড়লাম বাবুকে আনতে। যেহেতু বাবু গেছে নাচের ক্লাস, তাই ওকে আমি আনতে বেরিয়ে পড়লাম। আর জানো তো বন্ধুরা, এই সন্ধ্যেবেলা যদি একটু না বেড়াতে বেরোই না, আমার জন্য মনে হয় যেন পেটটা চরম করে ফেটে গেল। কারণ আমাকে সন্ধ্যেবেলা একবার বেরোতেই হবে, না হলে আমার সারা দিন ভালো লাগে না। মানে সারা রাতটা আমার ঘুম আসে না। আর সারা দিনটা অপেক্ষা করি আমি সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোবো বলে। তো চলো দেখি ওরা কি করছে। হ্যাঁ, এসে দেখছি যথারীতি এখানে প্র্যাকটিস চলছে। ভাবলাম আমি ছুটি হয়ে যাবে হয়তো, যাই হোক ছুটি হয় না। তো চলো গাইস, ওরা কীভাবে প্র্যাকটিস করছে বা ডান্স তুলছে, চলো এক ঝলক দেখে নিই। তারপরেই ক্লাসে ছুটি হয়ে যাওয়ার পর এসে দেখছি এখানে মনোরম দৃশ্য। কেন বলো তো? আজকে ইন্ডিয়া জিতেছে, তাই তো এত সুন্দর মনোরম দৃশ্য। হ্যাঁ, ইন্ডিয়া জিতেছে। আমি খেলাটা অর্ধেক দেখে গাইস চলে গিয়েছিলাম, পুরো খেলাটা দেখতে পাইনি, তাই বুঝতে পারিনি। যেহেতু বাবুকে আনতে চলে গেছিলাম, এসে দেখছি এখানে ইন্ডিয়া জিতেছে বলে পুরো একবারে গার্জেন গেটে ভর্তি, একদম পতাকা নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, একটা
দারুণ কিন্তু দেশের গর্ব, দেশের একটা মানে ইয়ে জিতেছে আজ মোটামুটি 12 বছর পর আজকে জিতলো। ঠিক আছে, তো যাই হোক চলো দেখে নিই এদের উৎসাহটা কতটা এরা এনজয় করছে, তার সাথে সাথে আমিও কতটা এনজয় করছি, চলো দেখে নিই। অনেক তো নাচানাচি হলো, গান হলো, অনেক কিছুই হলো। চলো বন্ধুরা, অনেক রাত হয়েছে, প্রায় 12টা বাজে, এখনও কার্জন গেটে মনোরম অবস্থা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। চলো বন্ধুরা, গুড নাইট, সি ইউ, বাই বাই।